দোয়া করবেন, আপনারা ভুল বুঝবেন না আমাকে। আমি এই যে ফিরে আসছি, আর জীবন আমি এই সমস্ত বেদাতীদের দলে আর যাব না। যারা শিরিক করে এদের কাছে আর যাব না। এবং এদের অনেক তথ্য আছে, শুধু এখানে শেষ না। এই যে মাইজবান্ডারের যে আকীদা তাওহীদ আদিয়ান, এরা মাইজবান্ডারকে আলাদা একটা ধর্ম মনে করে, নাউজুবিল্লাহ পড়ে। এবং এদের বেলায়েতে মুতলাকা যে কিতাবটা আছে, এই কিতাবের মধ্যে আছে যে আদম আলাইহিস সালাতুসসালামকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করছিল মাইজবান্ডারি পীরের উসিলায়। সূরা দোহার 4 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের নাম আছে। শুধু এখানে শেষ না, সূরা আনামের 33 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের আগামনী বার্তা আল্লাহ বলছে। তারপর মাইজবান্ডার সহ আড্রসি সহ বড় বড় প্রোগ্রাম আমি করেছি। কিন্তু আসলে যখন আমি ভণ্ডদের বিরুদ্ধে, যারা মাজারে নাচ গান করে, মহিলা পুরুষ নাচানাচি করে ওরসের নামে, মাজারে সেজদা দেয়, তারপরে এই যে মহিষকে মদ খাওয়ায়া তারপরে নাচানাচি করায়, কি একটা যে পরিস্থিতি, এগুলোর বিরুদ্ধে যখন বলা বলি শুরু করলাম, তখনই আমাকে বলল ওহাবি, খারেজি, রাফিজি, যা তা বলতে লাগলো। তা আমি চিন্তা করলাম, যেখানে থাকলে ভণ্ডদের বিরুদ্ধে বললে, অপকর্মের বিরুদ্ধে বললে খারেজি, রাফিজি, ওয়াহাবি গালি শুনতে হয়, তো এদের দলে থাইকা এদের কাজ করার দরকার নাই। এই সমস্ত বেদাতি দল, বাতিল ফেরকা ছেড়ে তা চলে আসাই ভালো। তা আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম যে এই শিরিক বেদাতিদের সঙ্গে যদি থাইকা আমি মারা যাই, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। তা শেষ পর্যন্ত আমি এই আমার শায়েখকে স্মরণ করলাম যে না, এখানে আমার যাওয়া উচিত। যেহেতু মতালুন সালিহি ভাই, তিনি 22 বছর ওই রাস্তায় থাকার পরে, সালিহি ভাই যেহেতু সঠিক পথে আসছে, তা আমি কেন ওই বেহক পথে, ওই বেদাতি পথে থাকবো? তা আমি শেষ পর্যন্ত আমি আমার শায়েখকে সামনে রেখে আজকে আপনাদের সকলের সামনে ওয়াদা করলাম, আর জীবনও আমি এই বেদাতি দলে যাব না। এই ফাবরবাজ, এরা চাপাবাজ, চাপার জোরে যারা জিতে বাহাসে, এদের সঙ্গে আমরা নাই। আমি আজ থেকে আমি আহলে হকের পথে ফিরে আসলাম। এবং আপনাদের এবং আমি অতীতে আহলে হক ওলামা একরাম নিয়ে, আকাবিরদের কিনে অনেক বাজে মন্তব্য করেছি, শায়েখে চরমনাই সহ কাউকে বাদ দেইনি। আপনাদের কাছে প্রথমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং আপনাদের কাছেও ক্ষমা চাই। আপনাদেরকে এই কষ্ট না বুঝে, শয়তানের ধোকায় পড়ে কষ্ট দেওয়ার কারণে পুরা জাতির কাছে আমি ক্ষমা চাই। আপনারা সবাই ক্ষমা করে দিবেন, আপনারা আমাকে আপন করে নেবেন। আমি আর জীবনও এই ভুল পথে যাব না। আমি আজকে শায়েখের হাতে আমি তওবা করে আমি এই আহলে হকের পথে ফিরে আসলাম। যতদিন বেঁচে থাকবো এই এখানে আসা যাওয়া করবো, এবং শায়েখের সোহবাতে থেকে আমি আমার নিজের বাকি জীবনটা মৃত্যু পর্যন্ত পরিচালনা করতে চাই। এবং রমজানের শেষ দশকে আমি এতেকাফ আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, এবং প্রতি মাসেই এই ইসলাহি মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনারা ভুল বুঝবেন না আমাকে। আমি এই যে ফিরে আসছি, আর জীবন আমি এই সমস্ত বেদাতীদের দলে আর যাব না। যারা শিরিক করে এদের কাছে আর যাব না। এবং এদের অনেক তথ্য আছে, শুধু এখানে শেষ না। এই যে মাইজবান্ডারের যে আকীদা তাওহীদ আদিয়ান, এরা মাইজবান্ডারকে আলাদা একটা ধর্ম মনে করে, নাউজুবিল্লাহ পড়ে। এবং এদের বেলায়েতে মুতলাকা যে কিতাবটা আছে, এই কিতাবের মধ্যে আছে যে আদম আলাইহিস সালাতুসসালামকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করছিল মাইজবান্ডারি পীরের উসিলায়। সূরা দোহার 4 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের নাম আছে। শুধু এখানে শেষ না, সূরা আনামের 33 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের আগামনী বার্তা আল্লাহ বলছে। তো এই সমস্ত শিরকিয়াত সম্পর্কে যখন জানছি, আর থাকা যায়, কোটি টাকা দিলেও আমার আর রাখতে পারে নাই। আমি চলে আসছি, আপনারা দোয়া করবেন। আজকে আমি এখানেই আলোচনা সমাপ্ত রাখছি।